ওবিসি সার্টিফিকেট নিয়ে বিরাট খবর। আমরা ইতিমধ্যেই সকলেই জেনে গেছি যে বাতিল হয়ে গিয়েছে যে 10 সালের পরে যত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে সব কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো সেটার একটা পিডিএফ লিস্ট দেওয়া হয়েছে বা পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন যে আপনাদের নাম বা আপনাদের কাস্ট ওখানে রয়েছে কি না। তো ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার পিছনে কারণ আপনারা হয়তো সকলেই জানেন যে অবৈধভাবে কোনো নিয়ম না মেনে এই ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছিল। এমন অনেক মানুষ রয়েছে যারা অরিজিনালি বা একদম বংশগতভাবে ওবিসি, তাদের কিন্তু কোনোভাবেই বাতিল হবে না। তার যারা চাকরি পেয়ে গেছেন তাদের চাকরিও বাতিল হবে না। নতুন করে কিন্তু ওবিসি সার্টিফিকেট দেখে আপনারা আর কোনো কিছু করতে পারবেন না, এটা কিন্তু জানিয়েছে। তো আমরা দেখে নেব যে এই যে ওবিসি সার্টিফিকেট রয়েছে এই পিডিএফের মধ্যে কি কি বলা হয়েছে, অর্থাৎ কোন সব কাস্টদের কিন্তু বাতিল করা হলো আর কোন সব কাস্টদের কিন্তু এই ওবিসি সার্টিফিকেট ঠিকঠাক থাকবে। তো আপনার কাছে যদি ওবিসি কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পিডিএফে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কোন কাস্ট সেটা কিন্তু লিস্টে রয়েছে কিনা। বাতিলের লিস্টে রয়ে থাকলে আপনি বুঝবেন যে আপনার ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে, আর যদি অ্যাক্টিভ লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওবিসি সার্টিফিকেট অ্যাক্টিভ রয়েছে। তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই এই যে ওবিসি সার্টিফিকেট রয়েছে কোন সব কাজদের বাতিল আর কোন সব কাজদের কিন্তু ঠিকঠাক রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি সার্টিফিকেট বা ওবিসি সেটা কিন্তু খুলে রেখেছি। তো আপনারা প্রথমত এই পিডিএফটা ডাউনলোড করে এই সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি এটা একটু দেখে নেবেন যে নেম অফ কাস্টেস, অর্থাৎ যে কাস্টগুলোর নাম এখানে বলা হয়েছে সেগুলো কিন্তু একবার দেখে নেবেন। যে এখানে 1 থেকে শুরু করে আমরা যদি একদম শেষ অবধি যাই তো মোটামুটি দেখতে পাবো 99 ধরনের কিন্তু কাস্ট রয়েছে যারা কিন্তু ওবিসির মধ্যে পড়ে। তো এটা গেল প্রথম। এবার দ্বিতীয়ত আমি আপনাদের আরও একটা পিডিএফ দিচ্ছি, সেই পিডিএফটাতে আপনারা দেখবেন। দেখুন আরও একটা পিডিএফ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিনা পাবলিশড কিন্তু অনেক আগে হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন 24শে সেপ্টেম্বর 2010 সালে। এখানে যদি আপনারা যান নিচের দিকে তাহলে এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে সিরিয়াল নাম্বার করে ওবিসি এ, ওবিসি বি, অর্থাৎ মোর ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা ওবিসি ক্যাটাগরি এর মধ্যে পড়ে এবং ব্যাকওয়ার্ড ক্লাস যেটা ক্যাটাগরি বি এর মধ্যে পড়ে। তো এখানে আসার পরে অবশ্যই এখানে কিন্তু আপনাদের যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে নেবেন, অর্থাৎ আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সেটার যে সাবকাস্ট রয়েছে সেই নামগুলো এখানে রয়েছে কিনা। যদি এই নামগুলোর মধ্যে আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের যে ওবিসি কার্ড সেটা কিন্তু বৈধ। কিন্তু যদি 2010 সালের পরে আপনাদের কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে পূর্বপুরুষ রয়েছে তাদের যদি মানে ডকুমেন্টসের থ্রুতে আপনার হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনাদেরটা বাতিল হবে না। কিন্তু যদি এমন হয়, ধরুন হলো যে আপনি 2011 সালে বা 12 সালে বা 13 সালে একদম নতুন করে একদম ওবিসি সার্টিফিকেট করিয়েছেন, বা এটা বলতে পারি যে আপনি আপনার বাড়ির প্রথম ব্যক্তি যার কিন্তু ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে, সেটাও কিন্তু কোনো রকম ভালো মতো ডকুমেন্টস বা বৈধভাবে না করে, একটা হয় না যে মনে করুন যে অবৈধভাবে কোনো আইন মাফিক না হয়ে আপনার কিন্তু কার্ডটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওই কার্ডগুলো কিন্তু বাতিল হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার পূর্বপুরুষের 2003 সালের, 4 সালের, 5 সালের, 6 সালের বা আরও আগের কিন্তু তাদের সেই কার্ড ছিল, সেই থ্রুতে আপনার হয়েছে, তাহলে কিন্তু আপনারটা বৈধই থাকবে। ম্যাক্সিমাম অবৈধ কোনগুলো, যেগুলো একদম একদম 2010 সালের পরের, যেগুলো মনে করুন যে কোনো নিয়ম মাফিক না কিন্তু ওগুলো পেয়েছে, অর্থাৎ নিয়ম না মেনেই কিন্তু পেয়েছে। ধরুন আপনি প্রথম আপনার ওবিসি কার্ড বানিয়েছেন আপনার 2010 সালে বা 2010 সালের পরেই কিন্তু আপনাদের প্রথম বাড়ির কারো ওবিসি সার্টিফিকেট হলো, সেই সার্টিফিকেটগুলো কিন্তু আর কেউ বাঁচাতে পারবে না। এবং অলরেডি যারা পেয়ে গেছে চাকরি সেই সব সার্টিফিকেট দিয়ে, তারা তো পেয়ে গেছে, তারা কিন্তু আর কোনো রকম চাকরি থেকে বঞ্চিত হবে না। কিন্তু
যাদের কাছে কার্ডগুলো রয়েছে এবং যারা নতুন করে এই আবেদন করতে যাবেন ওবিসি সার্টিফিকেট দিয়ে কোনো কিছু, তারা কিন্তু কোনোভাবেই সেই ওবিসি সার্টিফিকেটের যে লাভ সেটা কিন্তু উঠাতে পারবেন না। তো অবশ্যই এই দুটো পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করলে কি হবে, এখান থেকে আপনারা প্রথমত কাস্ট সাবকাস্ট দেখে আপনারা বুঝতে পারবেন। যেমন দেখুন এখানে কয়েকটা আমি বলে দিই, এখানে দেখুন ওবিসি ক্যাটাগরি বিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সূত্রধর, স্বর্ণকার, তামালি, কাপালি, এই সেই সেগুলো রয়েছে, কাস্টগুলো রয়েছে, সাবকাস্টগুলো রয়েছে। এগুলোতে কিন্তু আপনারা একটু দেখে নেবেন আপনার ওবিসি কার্ডে যেটা লেখা রয়েছে সেটা এখানে রয়েছে কি না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, দুটো পিডিএফ ডাউনলোড করে একটু চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনারটা বৈধ রয়েছে না অবৈধ হয়ে গেছে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।